الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الخمر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر কাবিদি ওয়াসানিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক সপ্তাহ পরে আবার সেই জুমার দিনে পবিত্র জুমা মসজিদে এসে আমাদের সকলকে 2 রাকাত সালাত আদায় করে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন প্রাণ খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পাঠ করি সর্বশেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় নেশাদার দ্রব্য। এ বিষয়কে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়ে যাওয়ার আগেই কয়েকটি কথা যেটা না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় বলছেন আদ-দীনুন নাসুহা, দিন হচ্ছে উপদেশ। এ বিষয়টা মাথায় রাখতে হবে। মানে শুধুমাত্র যারা ওয়াজ করবে, যারা খুতবা দিবে, যারা মাহফিলে আসবে, বক্তারা টাকা দিয়ে নিয়ে আসবেন, এসে তাদের কাজ তারা করে যাবে আর আপনারা আপনাদের কাজ করবেন না, এমনটা যেন না হয়। যেটা শুনবেন পরিপূর্ণভাবেও যদি না মানতে পারেন তাহলে কম বেশি করে হলেও মানতে হবে, মানে মানার চেষ্টা তো অন্তত করতে হবে। আমাদের যে অবস্থা তাতে আমরা একটা বিশ্বাসের উপরে অবস্থান করছি। অনেক মানুষ আমরা এই চিন্তা করি যে আমরা আহলুল হাদিস। প্রথম কথা, আমরা আহলুল হাদিস মানে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, এটা আমাদের চিন্তা। মাঠে একজন কাজ করছে কামলা, সেও কিন্তু আহলুল হাদিস, মানে ও কিন্তু বলে যে বলতে পারে না, সেও কিন্তু আহলুল হাদিস। বুঝবেন বিষয়টা। এই যে চিন্তা যে আমি আপনি আহলুল হাদিস,
এই চিন্তাটা নিয়ে যদি আমি আপনি আপনার জীবনটাকে পার করি তাহলে চলবে? কোনোদিন চলবে? কোশ্চিন কালেও চলবে না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। যেমন ভয় করা উচিত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। তো যে নিষেধ করলেন আর আদেশ করলেন, যার কাজ সে করেছে আর আমাকে নিষেধ করলেন, আমাকে আদেশ করলেন, আমি সেটা পালন করলাম না, এটা কি হলো? বুঝবেন বিষয়টা? সেই জন্য বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা কোনো উপদেশ শুনবা, শোনার পরে তোমাদেরকে মানতে হবে। উপদেশ শোনার পরে মানতে হবে। আসল কথা হচ্ছে, আমরা চিন্তা করি যে আমরা আহলুল হাদিস, যার কারণে বুক ফাটিয়ে বুক ফুলিয়ে কথা বলি যে আমরা আহলুল হাদিস, কিন্তু আমলের দিক দিয়ে শূন্য। আমলের দিক দিয়ে শূন্য। হয়তো আমার আগে এখানে অনেক আলেম ওলামা এসেছেন, তারা কথা বলেছেন। আপনার কমন যে বিষয়গুলো, আজকে নেশাদার দ্রব্য, এটাও কিন্তু কমন একটা বিষয়, কিন্তু আপনারা এর আগে শুনেননি নেশাদার দ্রব্য সম্পর্কে? কতজন ছাড়ছি আমরা? কথা বলেন না। আমরা কতজন ছেড়েছি নেশা? আজকে আমাদের নারী পুরুষ, ছোট ছেলে বাচ্চা, বয়স্ক মানুষ, যারা যুবক রয়েছি, যুবক যারা ইয়ং জেনারেশন ছিলাম, ওইটা পার করে যারা চলে গেছি, আজকে কোনো মানুষ আমরা নেশা থেকে দূরে নয়। কোনো মানুষ আমরা নেশা থেকে দূরে নয়। আমাদের নেশাটা এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা প্রত্যেকটা মানুষই এটার ভিতরে আছি। আজকে আমাদের সব কিছু মূল যেটা মানুষের, সেটাকে ধ্বংস করে ফেলছে ইহুদি নাসারাদের চক্রান্ত এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বলেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে সেইভাবে ভয় করো যেইভাবে ভয় করা দরকার, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। দেখেন, আল্লাহ আমাদেরকে মুসলিম করে, মুসলিম বাপ মায়ের পেট দিয়ে, মুসলিম বাপ মায়ের ঐশ্বর্যে আমাদের দুনিয়ার বুকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছে মুসলিম না হয়ে মরবে না। কথা বুঝতে পারেননি? আল্লাহ দিলেন, সবকিছুই ঠিক করেছেন, সবকিছুই ঠিক আছে, এরপরেও আল্লাহ বলছেন খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। নামে মুসলমান, নামে মুসলমানের কথা বলছে আল্লাহ নবী, নামে মুসলমানের কথা বলছে আল্লাহ না, কিন্তু আমরা তো তাই করছি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যেভাবে চলছে, যেভাবে যাই, যেমন ভাবে পারি না কেন, জীবনটা পার করতে পারলেই হলো। আমাদের মূল মাকসাদ, আমাদের মূল উদ্দেশ্য এটা হয়ে গেছে। এর পাশ থেকে যারা আহলুল হাদিস, তারা আবার একটু মুনাফা, হালকা মুনাফা নেই। কি নেই? যে আমরা মুসলমান প্লাস আহলুল হাদিস। কথা বুঝেননি বিষয়টা? নাম দিয়ে কোনো কাজ হবে না, নাম দিয়ে ধর্ম চলবে না, নাম দিয়ে কোনো ধর্ম চলবে না। নেশা কাকে বলে? মদ কাকে বলে? মদ শুধু বোতলে যেটা থাকে পানির মতো, ওইটাই কি মদ? আল্লাহর নবী বলছেন মদ হচ্ছে প্রত্যেকটা নিষেধীয় জিনিস, যেটা খেলে আমার আপনার বিবেকের সমস্যা হয়, যেটা খেলে আমার আপনার হিতাহিত জ্ঞান থাকে না, যেটা খেলে আমার আপনার মেধা নষ্ট হয়ে যায়, যেটা খেলে আপনি পাগল হয়ে যান, যেটা খেলে আপনার নেশা হয়, আপনার এটাই হলো মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতরা মদ পান করবে, সেই বস্তুটির নাম হবে ভিন্ন ভিন্ন। এটা আপনারা শুনেছেন, মানে আব্দুর রাজ্জাক উস্তাদের বক্তব্য তো আপনারা সচরাচর সবাই শুনেন, বা তার তো কথা জানেনি আপনারা। সেই কথা সেই কথা মতোই আপনাদেরকে বলছে বিষয়টা, আবার আপনারা স্পষ্টভাবে শুনছেন। কিন্তু যেটা আপনাদের আবার রিপিট করছি, যে আমরা শুনেছি কিন্তু মানি কয়জন? এতটুকু শুনেন, এতটুকু শুনেন, আর এতটুকুই মানার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী, যখন আপনাকে কাফেরেরা জিজ্ঞাসা করবে খামর, মদ সম্পর্কে, তখন আপনি বলুন ইসমুন কাবীর, সেটাতে বড় ধরনের পাপ হয়। কি হয়? বড় ধরনের পাপ হয়।
সেটা খুব বড় পাপ, খুব বড় অপরাধ, খুব বড় অপরাধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর কাবিদি ওয়াসানিন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করবে, সে ব্যক্তি মুক্তি পূজকের ন্যায় অপরাধী। এই যে হিন্দুরা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা যেই মূর্তি পূজা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্তি পূজকের ন্যায় অপরাধী সেই ব্যক্তি। আচ্ছা, ধরে নিলাম কিছুক্ষণের জন্য যে আমরা মুসলমান, আমরা সিগারেট খাই, বিড়ি খাই, গাঁজা খাই, আলা খাই, জর্দা খাই, গুল খাই, গু খাই, সব কিছু খাই, নারী পুরুষ উভয়ে, কিন্তু আমরা আপনার মূর্তি পূজা করি না। বুঝবেন, মূর্তি পূজা করি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্তি পূজকের ন্যায় অপরাধী। যদিও আমরা মূর্তি পূজা করি না, কিন্তু কার সাথে তুলনা করেছে? বুঝতে পেরেছেন বিষয়টা? মূর্তি পূজা কারা করে? যারা মুশরিক। মূর্তি পূজা কারা করে? যারা কাফের। মূর্তি পূজা কারা করে? যারা অমুসলিম, যারা মুসলিম নয়, তারা মূর্তি পূজা করে। তাহলে আমার আপনার তার সাথে তুলনা করছে যারা নেশাদার দ্রব্য সবসময় খায়। কথা বুঝতে পেরেছেন? অন্তত আমি যেটা বিষয় ফিক্সড করেছি বা যে ব্যাপারে কথা বলছি, আপনাদের কোনো বিষয় মাথাতে রাখতে হবে না, কোনো বিষয় মাথাতে রাখার দরকার নেই। শুধু এতটুকু মাথায় রাখবেন যে আপনারা নেশাদার দ্রব্য পান করছেন কিনা। মূল উদ্দেশ্য এটা যে নেশাদার দ্রব্য আমাকে আপনাকে ছাড়তে হবে, নেশা আমাকে আপনাকে ছাড়তে হবে। শোনেন, একটা কথা বলি, আজকে আমরা মুসলিম, নামে মুসলমান, নামে মুসলমান হয়ে আমরা বলি আওড়াই যে আমরা জান্নাত পাবো একদিন, কিন্তু কাজ করি কাফেরের মতো, কাজ করি অমুসলিমের মতো, ইহুদিদের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো ইহুদিদের সাথে, কোনো অমুসলিমের সাথে আপনার কি রাখবে, সম্পর্ক রাখবে, বা তাদের মতো সিস্টেম রীতি তার ভিতরে থাকবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। তো আমরা খাই সিগারেট, এটা কি মুসলমানদের অভ্যাস? রাগ করছেন আপনারা, কথা বলছেন না? মুসলমানদের অভ্যাস। আপনার গ্রামের দোকানে সিগারেট বিক্রি হয়, আপনার গ্রামের দোকানে আলা বিক্রি হয়, আপনার গ্রামের দোকানে জর্দা বিক্রি হয়, আপনার গ্রামের দোকানে বাবা বিক্রি হয়, ডাল বিক্রি হয়, সুবা বিক্রি হয়, কত রকমের কি আছে, সব কিছু বিক্রি হয়। মনে রাখবেন, একজন ব্যক্তির নাম আব্দুল গফফার, আল্লাহর নাম। একজন ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস, একজন ব্যক্তির নাম আব্দুল সালাম, একজন ব্যক্তির নাম আব্দুল মুমিন। সেই ব্যক্তি খায় সিগারেট। ভাবেন, নাম আব্দুল কুদ্দুস, নাম আব্দুল সাত্তার, নাম আব্দুল্লাহ, নাম কত ভালো নাম। আল্লাহ কিয়ামতের দিন ভালো নাম ধরে তাকে ডাকবে, যেই ব্যক্তি জান্নাতে যাবে। তাকে বাপ যেই নাম দিয়েছিল, অমুকের বেটা অমুক, সব থেকে ভালো নাম মানুষের ভিতরে, যেই ভালো নামটা মানুষ তাকে দিত, সেই নাম ধরে তাকে ডাকবেন, এই নামে তাকে সম্বোধন করবেন কিয়ামতের ময়দানে। আপনার নাম আব্দুল মুমিন, আপনি খাচ্ছেন সিগারেট। আশ্চর্য না? আজীব একটা ব্যাপার। আপনার নাম আব্দুল কুদ্দুস, আপনি খাচ্ছেন বিড়ি, আপনি খাচ্ছেন জর্দা, পানের সাথে জর্দা। আহা, কি মজা! আমরা আহলুল হাদিসটা গলা ফাটিয়ে, বুক ফাটিয়ে এই শিরক বিদআতের বিপক্ষে কথা বলি সব সময়। আর ওই যে আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে, মনে রাখবেন, ডাক্তারের কারণে নষ্ট হচ্ছে রোগী। বলি, ডাক্তারের কারণে রোগী যে অসুস্থ ব্যক্তি, সে নষ্ট হচ্ছে। মাস্টারের কারণে ছাত্র নষ্ট হচ্ছে। এবার হুজুরের কারণে সাধারণ মানুষ নষ্ট হচ্ছে। কিভাবে বোঝাই দিই? একজন মাস্টার ও স্কুলে ঢুকে, ক্লাসে ঢোকার পরে বাচ্চাদেরকে শিক্ষা দেয় সব আল্লাহর নবীর উল্টা। কি শিক্ষা দেয়? টিচার বলেছে, যখন আমি তোমাদের স্যার ক্লাসে আসব, তখন তোমরা সবাই দাঁড়াবে, তখন তোমরা ছেলে মেয়ে উভয়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে স্যারকে সালাম জানাবে। আছে না নাই? আছে তো? আপনার পাশে স্কুল আছে না? স্যারকে সালাম দিবে। আমাদের কথা বলছি, আমরা তো মাদ্রাসায় গিয়ে হেদায়েত প্রাপ্ত হয়েছি। যখন স্কুলে ছিলাম আমরাও দাঁড়াতাম, না দাঁড়ালে স্যার শাস্তি দিত। কি করতাম? স্যারকে দাঁড়িয়ে সালাম দিতাম। আল্লাহর নবীর কথা কি? যে ব্যক্তি হাঁটছে, যে ব্যক্তি হেঁটে যাচ্ছে, সে ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে, কম সংখ্যক ব্যক্তি মেলা মানুষকে সালাম দেবে। আচ্ছা, আমি খুতবাতে উঠলাম, আপনারা সালাম দিতেন আমাকে?
আমি দিলাম কেন? আপনারা দিলেন আমাকে সালাম। আল্লাহর নবীর সিস্টেম যেখানে যেটা, সেই জায়গায় সেই কাজটা করতে হবে। এই যে দেখবেন যে কিছু কিছু মানুষ আবার আমাদের ভিতরে হুজুরদেরকে ইন্ডিকেট করে, কি করে জানেন? সমাজে আপনাদের গ্রামের ভিতরে কিছু মানুষ এক জায়গায় বসে আছে, তো আমি যাবো যেটা আল্লাহর নবী সিস্টেম দিয়েছে ওই সিস্টেমটাই আমাকে করতে হবে। গাঁজাখোর থাক আর বিড়িখোর থাক, আমাকে করতে হবে সবাইকে সালাম দিয়ে পার হতে হবে, তাই না? কিন্তু ওই মজলিসে হুজুর আছে আর এই মসজিদের কমিটি যাচ্ছে। বুঝলেন বিষয়টা? আমি কিন্তু কাউকে লাড়ছি না, যে ওই মসজিদের হুজুর ওখানে বসে আছে আর এই মসজিদের কোনো একজন মুসল্লি বা কমিটির লোক ওই দিক দিয়ে যাচ্ছে। কমিটির লোক কিন্তু ও কিন্তু সালাম দিল না। পরে হুজুরের ডবে, হুজুর আপনি ওই মজলিসে ছিলেন, সালাম দিলেন না? সালাম দেওয়া কি হুজুরের কর্তব্য? খালি সালাম দেওয়া কি হুজুরের কর্তব্য? স্কুল কলেজে যেটা শেখানো হচ্ছে পুরোটাই উল্টা। ইভেন স্কুল কলেজে এটা শেখানো হচ্ছে যে বাচ্চারা কিভাবে নারী পুরুষ উভয়ে মেলামেশা করবে, এই জিনিস শেখানো হচ্ছে। এই জিনিস তাদেরকে শেখানো হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ কোথায় আছে, আল্লাহর আকার আছে না নাই, তাওহীদ কি, আকীদা কি, আল্লাহকে কিভাবে বিশ্বাস করতে হবে, কুরআন মানতে হবে, হাদিস মানতে হবে, কোনটা ছাড়তে হবে, কোনটা মানতে হবে, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে না। এই জন্য বলছি। আর কেন বলছি? হারাম কাজে নিমজ্জিত ওই শিক্ষক উল্টা শিখাচ্ছে যে একজন আসবে তখন সালাম দেবে। উচিত ছিল শিক্ষকই সালাম দিয়ে ঢুকবে, আবার সেই শিক্ষক ক্লিন সেভ করা। দাড়ি রাখা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। লাস্টে বলছে যাতে করে তোমরা সফলকাম হতে পারো বা মুত্তাকি হতে পারো। কি বলছে? হে ঈমানদারগণ। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, এখানে যদি এটা বলতেন, আমানু আর নাসের ভিতরে পার্থক্য আছে, এটা কি আমরা জানি? আমানু আর নাসের ভিতরে পার্থক্য আছে। নাস মানে মানুষ, আর আমানু মানে মানুষদের ভিতর থেকে বেছে বেছে মুমিনগণ। কথা বুঝবেন? আর আরো একটা পার্থক্য, সেটা হচ্ছে সাধারণভাবে যদি নাস বলতো তাহলে সাধারণভাবে বলতো যে তোমরা এটা করো না। আর যখন আমানু বলেছে তখন ফরজ করে দিয়েছে, তখন খুব কড়াভাবে বলেছে, তখন ফরজ করে দেওয়া হয়েছে, সাবধান এই কাজ করবেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। এগুলো সব শয়তানের অপকর্ম। সব মদ, জুয়া, আতশবাজি, আবার পীর ফকিরকে বিশ্বাস করা, যা আছে অলওয়েজ সব কিছু আপনার হারাম, সব কিছু শয়তানের অপকর্ম। তারপরেই বলছেন 90 সূরা মাইদা আর 91 নম্বর আয়াতে বলছেন যে শয়তান চায় যে এই সব অপবিত্র কর্ম দিয়ে তোমাদেরকে ওর আয়ত্তে রাখতে বা তোমাদের ভালো কাজ থেকে বাধা দিতে। তোমরা কি সেটা মেনে নিবা বা তোমরা এটা থেকে বিরত থাকবা? আগে ওই পয়েন্টটা শেষ করে আসি। তাহলে ওই স্যার যে ক্লিন সেভ করে এসে ছাত্রদেরকে পড়াচ্ছে, ছাত্র কি শিখবে? দ্বিতীয় কথা, ওই স্যার পাশে গিয়ে সিগারেট খাচ্ছে, আছে না এরকম? আমি আমার লাইফে দেখছি, আপনারা দেখছেন কিনা বলতে পারবো না। আমার নিজের টিচারের কথা বলছি। আমি যে আপনাদের যখন গঙ্গারামপুর স্কুলে পড়তাম ছোটকাল, স্যার আমাদেরকে পড়ায় আসার পরে পাশের বাড়িতে গিয়ে সিগারেট খেত। বাচ্চারা কি শিখবে? ডাক্তার নিষেধ করছে, ফুসফুসের ক্ষতি হচ্ছে সিগারেট খাওয়ার জন্য, ফুসফুসের ক্ষতি হচ্ছে আলা খাওয়ার জন্য, গোল খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, আরো যত রকমের যা আছে পানের সাথে যা জর্দা আছে খাওয়ার জন্য। আবার কিডনির ক্ষতি হচ্ছে, ক্যান্সার হচ্ছে। ডাক্তার নিষেধ করে ডাক্তার নিজেই খাচ্ছে, আছে না? ডাক্তার নিজেই খাচ্ছে। আর হুজুরদের কারণে কেন নষ্ট হচ্ছে বললাম? হুজুরেরা তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আপনার সন্তানের জন্য আপনি ওয়ারিসানা কি রেখে গেছেন? জমি জানা। আল্লাহর নবী ওয়ারিসানা রেখে গেছেন আলেমদেরকে এলেমের ওয়ারিসানা। সো আমরা তো নবীদের ওয়ারিস, তো আমাদের মধ্যে এই কাজটা কেন? ওই যে বললাম হুজুরদের জন্য সমাজ নষ্ট হচ্ছে। এখন সাধারণ মানুষরা হুজুর যাচাই বাছাই করতে পারবে না। ওই এক হুজুর বলছেন মাকরু, হুজুর বলে টমেটো খাওয়া হারাম, দলিল নাই তাই হালাল। বুঝলেন বিষয়টা? পেঁপে খাওয়া হারাম, দলিল নাই তাই হালাল। যদি দলিল থাকতো তাহলে হারাম হয়ে যেত। তাহলে এই যে এখন এখানে এসে বলছে যে তামাক, জর্দা, আলা, বিড়ি, সিগারেট এগুলা খাওয়াও হালাল, কেন? দলিল নাই। কথা বুঝেননি বিষয়টা? যেখানে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর আয়াত আছে, সেখানে হুজুরের যুক্তি চলবে?
এটা একটা যুক্তি, এটা হুজুরের যুক্তি চলবে? তার সম্প্রদায়ের মানুষকে বোঝানোর জন্য অথবা সমাজের ভিতরে মানুষের মাঝে মার্কেট পাওয়ার জন্য সে এই কথাটা বলেছে। শোনেন, আপনাকে বলি, যারা বিড়ি সিগারেট খান, আমি একটা কথা বলি যে হুজুরদের কারণে কেন নষ্ট হচ্ছে বললাম, হুজুরদের কারণে নষ্ট হওয়ার কারণে হচ্ছে যে হুজুরেরাও পানের সাথে জর্দা মারে। তবলিগি হুজুররা সিগারেট খায়, হুজুররা পানের সাথে জর্দা, এই ঠুটটা এদিকে সরিয়ে নিয়ে এসে ভিতরে গুল ঝাড়ে, আছে না? নাম আব্দুল মুমিন, খাচ্ছে বিড়ি। আর বিড়িখোর যারা, এরা তো একেবারে বেহায়া নির্লজ্জ সম্প্রদায়। যারা আছে উভয়, কিন্তু বিড়িখোর যারা, সিগারেট যারা খায়, এরা খুবই খারাপ জাতি, খুবই খারাপ জাতি। কেন খুবই খারাপ জাতি? এরা হচ্ছে বাপেক দেখে না, চাচাক দেখে না, মামাক দেখে না, নানাক দেখে না, মায়েক দেখে না, বড় ভাইক দেখে না, কাউকে দেখে না, জাত তার সামনে ধরায় আর টান দেয়। বুঝলেন না বিষয়টা? গাঞ্জা খাইলেও কিন্তু গোপনে যায়, গাঞ্জা খাইলেও বাথরুমে যায় খায়, অথবা ঘরের ভিতরে, অথবা কোনো ক্লাবে, অথবা কোনো বন্ধুরা মিলে সবাই মিলে কোনো মাঠের ভিতরে। আর যারা বিড়ি খায় রাস্তা দিয়ে টানতে টানতে যাচ্ছে, ঠিক না? এই রাস্তা দিয়ে টানতে টানতে যাচ্ছে, খুব খারাপ একটা বিষয়। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি সিগারেট বা বিড়ি, মানে নেশাদার দ্রব্য এক কথায়, যখন কোনো ব্যক্তি কোনো নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একসাথে সবাই মিলে বসে, যখন কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে 3 হাতে খাবাল পান করাবেন। সাহাবীরা বলছে, আল্লাহর নবী, নেশাদার দ্রব্য বুঝলাম, 3 হাতে খাবাল বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 হাতে খাবাল হচ্ছে সেই জিনিস যেটা কিনা জাহান্নামীদের গায়ে থেকে গলে পচে একেবারে ঝরে, আপনার কি বলে, কোলে একেবারে গ্লাস ভর্তি যেই খাবারটা হবে, এটা হলো যেই রক্তপুষগুলা রয়েছে, সেটা হচ্ছে 3 হাতে খাবাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা আপনার সামনে সিগারেট খাই, যারা আপনার সামনে জর্দা খাই, যারা আপনার সামনে গুল খাই, ওদেরকে আপনি 1 গ্লাস গু দিবেন, অন্তত বেশি কিছু না। ওই পুজের থেকে গুটা বেশি খারাপ না, গুয়ের থেকে পুজটাই বেশি খারাপ, আপনি অন্তত গুটা দিবেন। অথবা আপনার কোনো কাটা ফাটা থাকলে সেখান থেকে একটু পুজ তার মুখে দিবেন, ওখানে তো আল্লাহ খাওয়াবেন, অঢেল খাওয়াবেন। বুঝলেন না বিষয়টা? অঢেল খাওয়াবেন আল্লাহ। যারা খায় ওদেরকে একটু দিবেন, তারা খায় কিনা দেখবেন, তারা খায় কিনা দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই খাবারগুলা, যেগুলা ব্যাপারে কথা বলছে, এগুলা সরাসরি জাহান্নামী খাবার। তার দলিল নেন, জাহান্নামী খাবার। তার দলিল হচ্ছে, যেই খাবার খেয়ে কোনো মানুষের স্বাস্থ্যের উপকার হবে না, যেই খাবার খেয়ে কোনো মানুষের স্বাস্থ্যের উপকার হয় না, সেটা হচ্ছে কি? আপনার জাহান্নামী খাবার। সূরা গাশিয়া, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই যে খাবারটা মানুষ খায়, এই খাবার খেয়ে মানুষের কোনো কাজ দিবে না, কোনো ভালো কিছু হবে না, শরীরের জন্য কোনো উন্নতি বা কোনো উপকার আসবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সাহাবীদের সামনে বলছেন, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, যদি কোনো ব্যক্তি, হাদিসটা ভালোভাবে শুনবেন, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, তাহলে সেই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। 40 দিন তার ইবাদত কবুল হবে না। এই অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায়, ও জাহান্নামে যাবে। যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আবার বলছে আল্লাহর নবী, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত 40 দিন কবুল করবেন না, সালাত 40 দিন কবুল করবেন না। যদি সে মারা যায়, জাহান্নামে যাবে। তওবা করলে তওবা কবুল হবে। আল্লাহর নবী আবার বলছেন, যখন আবার কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত 40 দিন কবুল করবেন না। যদি মারা যায়, সে জাহান্নামে যাবে এই অবস্থাতে। আর যদি সে তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। এরপরে 4বার যদি সেই ব্যক্তি আমার নেশাদার দ্রব্য পান করে ফেলে, আল্লাহর নবী বলছেন যে তাকে রাগাদাতুল খাবাল পান করানো হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর নবী, রাগাদাতুল খাবাল কি জিনিস? আল্লাহর নবী বলছেন, রাগাদাতুল খাবাল
একই জিনিস। জাহান্নামীদের শরীর থেকে গলে পচে পড়া যেই পুজ ও রক্ত মেশালো যেই স্যুপটা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিদেরকে খাওয়াবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কত বড় একটা খারাপ কাজের ভিতরে আমি আপনি নিমজ্জিত রয়েছি, কত বড় একটা খারাপ কাজের ভিতরে আজকে আমাদের যুবক সম্প্রদায় নষ্ট হচ্ছে। আজকে আমাদের পুরো জাতি শুধুমাত্র এই নেশার ভিতরে ডুবে রয়েছি। আজকে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে এই নেশা ছেড়ে দিতে হবে। নেশা যদি না ছেড়ি, আমার আপনার এই জীবনটা কতটুকু, আমার আপনার এই জীবনটা কতটুকু, আমি আপনি এই দুনিয়ার বুকে কতদিন বেঁচে থাকব? আমরা আল্লাহকেও মানি না, নবীকেও মানি না। যারা আল্লাহ নবীর কথা বলে এদেরকেও আমরা মানি না। যদি আমরা তাদেরকে মানতাম, তাহলে আল্লাহর নবী যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, ওইটা তো আমরা আমজনতা পড়তে পারি না, কিন্তু আমাদের কাছে পৌঁছে দেওয়ার মতো তো আলেম ওলামা আছে। তারা যখন আমাদের কাছে পৌঁছিয়ে দেয়, তো আমাদের উচিত সেটাকে মেনে নেওয়া। কেন? আল্লাহর নবীর সাহাবীরা যখন মদ হারাম হলেন, হাদিসটা আপনারা জানেন, যখন মদটা হারাম হয়েছিল, তখন একজন ঘোষণাকারী বলছেন, এই আল্লাহর নবী বলেছেন মদ হারাম। সাহাবীরা তখন মদ পান করছিলেন। কারো কারো বড় মদের ব্যবসা ছিল, কারো কারো কেউ কেউ মদ এইভাবে মুখে গিলেছেন, ঢোক চিপলেই সে মদটা পেটের ভিতরে চলে যাবে। কেউ মুখে নিয়েছেন, কেউ মুখে নিবে, মুখের কাছে পাত্রটা ধরেছেন। এইভাবে যখন একজন ঘোষণাকারী ঘোষণা করলেন, এমতো অবস্থায় সঙ্গে সঙ্গে বলছে, কি আল্লাহর নবী বলেছে? সঙ্গে সঙ্গে সবাই যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে মদগুলাকে ফেলে দিলেন। সেদিনে মদিনার রাস্তায় একেবারে সাগরের পানির মতো স্রোত বয়ে গেছিল। শুনেন, আল্লাহর নবী যখন বলেছেন, তারা কিঞ্চিত খানিক দেরি করেননি। দেরি না করে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথা তারা মেনে নিয়েছেন। আজকে আমি আমার বাপের বাড়ির কথা বলছি, আমি যে বলছি কথাগুলো, আমার বাপের ঘর থেকে এসে বলছি কথাগুলো। আপনাদের গ্রামের লোক হয়তো করেন না, কিন্তু আরো যারা মানুষ আছে তারা তো করে। কিন্তু আপনাদের গ্রামেও না, এ কথাও বলা যাবে না। আপনাদের গ্রামেও যে না, এ কথা বলা যাবে না। মনে রাখবেন, নাম দিয়ে কোনো কাজ হবে না, নাম দিয়ে কোনো কাজ হবে না। শুরুতেই বলেছিলাম যে আল্লাহ এমনিতেই বললেন যে তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ভাবছেন যে আমি তো মুসলমান, মুসলিমের ঘরে জন্ম নেওয়ার কারণে মুসলমান। যদি এটাও না হয়, তাহলে হিন্দুরা গোস্ত খায় না গরুর, আমরা মুসলিমরা গরুর গোস্ত খাই, এই দিক দিয়ে মুসলমান। তাহলে আমি একটা কথা বলি কি, যদি এই দিক দিয়ে মুসলমান হন, তাহলে যে বাংলাদেশে যত কুত্তা আছে, কুত্তাও মুসলমান, কারণ কুত্তারাও গরুর গোস্তের হাড় খায়। কথা বোঝেননি বিষয়টা? একটু কড়া কথা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। জাতি ফিরে না, জাতি ফিরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নাম্বার আদ-দায়ুস আল্লাযী ফি আহলিল খাবায়েস, এক নাম্বার সেই ব্যক্তি যেই ব্যক্তি দায়ুস। দায়ুস হচ্ছেন আপনি আপনার মেয়ের কারণে, দায়ুস হচ্ছেন আপনি আপনার বউয়ের কারণে, দায়ুস হচ্ছেন আপনি আপনার মেয়ের কারণে। কিভাবে? আপনার মেয়ে রাস্তা দিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে, আপনার বউকে আপনি পর্দা করাতে পারেননি, আপনি বিবাহর যোগ্য পুরুষ নয়, আপনি বিবাহর যোগ্য পুরুষ নয়। আপনি কেন বিবাহ করলেন? আপনি কেন সন্তান জন্ম দিলেন? আপনার তো যোগ্যতাই নাই। বুঝলেন বিষয়টা? আমার বউয়ের কারণে আমি যাব জাহান্নামে। বউ ফিতনা, বউ ফিতনা, আমি নিজেই ফিতনা, সন্তান সন্ততি ফিতনা, মাল সামানা ফিতনা, এলেম ফিতনা, যা আছে দুনিয়ার বুকে সব কিছুই ফিতনা। আর এই ফিতনার ভিতর থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এলেম ফিতনা মানে, এলেম ফিতনা মানে এলেম থাকার পরেও একজন হুজুর কিভাবে আপনার ওই কি বলে যে পানের সাথে জর্দা খায়, এলেম থাকার পরেও জানার পরেও কিভাবে আল্লাহকে বাথরুমেও মানে। বুঝলেন বিষয়টা? এই জন্য বলছি এলেম ফিতনা। বউ বাচ্চা ফিতনা, বউ বাচ্চা ফিতনা হচ্ছে তাদেরকে আপনি টাইট দিতে পারছেন না, বা টাইট দিলেও তারা মানছে না। যদি টাইট দিয়ে থাকেন, সত্যিই যদি আল্লাহর জন্য বলে থাকেন, তারা না মানলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে আপনার বলতে হবে, আপনার বলতে হবে। মেয়েদের 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, রমজান মাসের সিয়াম যেমন ফরজ, তাহলে আপনার পর্দাও তেমন ফরজ। সাবধান,
বুঝলেন বিষয়টা? এক নাম্বার চলে গেল। যে ব্যক্তির দায়ুস, আপনি আপনার বউয়ের কারণে দায়ুস, আপনি আপনার মেয়ের কারণে দায়ুস, মনে রাখবেন আল্লাহর নবী বলছেন একটি পাপ 3 ভাগে বিভক্ত, একটি পাপ 3 ভাগে বিভক্ত। যেই পাপ সেটা হচ্ছে আপনার বউ রাস্তা দিয়ে বের হচ্ছে, আপনার বউ যখন রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে এমতো অবস্থায় আপনার বউকে একজন ব্যক্তি দেখছে, যেই ব্যক্তি দেখলো তার পাপ, যার বউ তার পাপ, যেই মেয়েটা দেখাচ্ছে তার পাপ। বুঝতে পেরেছেন বিষয়টা? এক পাপ 3 ভাগে বিভক্ত। এ ব্যাপারে কথা বলতে গেলে একটা উদাহরণ চলে আসে, যদিও আমি এ ব্যাপারে কথা বলছি না। মানে হাদিসটার ভিতরে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, এটার ভিতরে 1 নাম্বার এটা আছে, আমি যাচ্ছি ওইদিকে। একটা উদাহরণ দিই আপনাদেরকে, সময় তো শেষ, উদাহরণটা শর্টে দিই। এক ছেলে নানি বাড়ি বেড়াতে গিয়েছে, এটা আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়। নানি বাড়ি বেড়াতে গিয়েছে, যাওয়ার পরে বলছে যে নানি পুকুরে গোসল করতে গেছে, বাচ্চাকে ওই আপনার কি বলে যে কান্দাতে ওখানে দাঁড় করে রাখছে পুকুর পাড়ে। রাখার পরে বলছে যে কোনো লোক আসলে আমাকে বলবি। তো এই ঘোষ দুধওয়ালা যাচ্ছে, তো নানি লোক আসছে। তখন নানি আসার পরে দেখছে যে এই দুধওয়ালা সকালেই দুধ দিয়েছে ওকে, আসার পরে বাচ্চাকে এক থাপ্পড় লাগিয়ে দিয়েছে। আরে তোকে বলছি লোক আসলে বলবি, তো দুধওয়ালা তো সকালেই দুধ দিয়ে গেল আমার কাছে, বুঝবেন বিষয়টা। এখন বলছে যে ঠিক আছে। আবার গেছে নানি খোলামেলা করে গোসল করছে। এবার আমার চুরিওয়ালা আসছে, নানি লোক আসছে, এসে দেখে যে চুরিওয়ালা, রে বেটা চুরিওয়ালার কাছে কিছুক্ষণ আগে চুরি কিনলাম, আর এক থাপ্পড়। আরে কে রে? লোক দুধওয়ালাও না, চুরিওয়ালাও না। নানি আরেকটা লোক আসছে, কে? আসার পরে দেখে ফিতাওয়ালা, সিট কাপড়ওয়ালা। এটা আমাদের সমাজে হয় না, সিট কাপড়ওয়ালা। আসার পরে আরেক থাপ্পড়, এই বদমাইশ, তোকে বললাম যে লোক আসলে বলবি তো সিটওয়ালা, কিছুক্ষণ আগে সিট কিনলাম। আরে এরা 3 জন যদি কেউই লোক না হয় তো লোককে? এবার নানি আবার খোলামেলা গোসল করছে। এবার মসজিদের হুজুর যাচ্ছে, লাতি তখন ভাবছে যে চুরিওয়ালা লোক না, ফিতাওয়ালা লোক না, দুধওয়ালা লোক না, হুজুর তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও কিভাবে লোক হয়? হুজুর নানি গোসল করছে আরামসে, এবার আর বলবে না, বলে মার খাবে, আর বলতে পারবে না। 3 বার 3টা মার খেয়েছে, তো চুপচাপ আছে। এখন হুজুর দৃষ্টি চলে গেছে, গলা খেকড় দিচ্ছে। গলা খেকড় দিয়ে তখন নানি বুঝতে পারার পরে আঁটো সাঁটো করে দ্রুতভাবে তার গায়ে কাপড়টা জড়িয়ে এসে লাতিনকে আরেকটা থাপ্পড়। আশ্চর্য বিষয়, বদমাইশ, তোকে বলছি না লোক আসলে বলবি। আশ্চর্য বিষয়, এরা কেউ যখন লোক না, হুজুরেরা লোক। বুঝলেন বিষয়টা? শুধুমাত্র হুজুরেরা লোক। আপনার গ্রামের মহিলারা পর্দা করে এইভাবে, দেওর যায়, ভাসুর যায়, শ্বশুর যায়, চাচা শ্বশুর যায়, খালু শ্বশুর যায়, মামা শ্বশুর যায়, অন্য মানুষ যায়, কাউকে দেখলে মাথায় কাপড় দেয় না, হুজুরকে দেখলে মাথায় কাপড় দেয়। ভুল বলেছি কথা আমি? হুজুরকে দেখলে মাথায় কাপড় দেয়, হুজুর হচ্ছে লোক। এই জন্য আপনি দায়ুস, সাবধান। 2 নাম্বার রাক্কুন, ওই সন্তান, যেই সন্তান কোনো পিতামাতাকে আপনার মানে না, সন্তানরা পিতামাতাকে মানছে না, বর্তমান যুগে এটা অহরহ। আজকে আপনার সন্তান আপনার সামনে নেশা করছে, আপনার সন্তান আপনার সামনে বিভিন্ন নেশায় আসক্ত, আপনি নিষেধ করলেও সে শুনছে না, আপনি মানা করলেও সে শুনছে না, আপনি কোনো মতেই তাকে মানাতে পারছেন না, কোনো মতেই তাকে মানাতে পারছেন না। কারণ আপনার নসিহা আপনাকে করতে হবে, আপনার কাজ আপনাকে করতে হবে। একটা কথা বলি বাচ্চাদের ব্যাপারে, যারা যুবক, সময় একটু চলে গেছে, কেউ মাইন্ডে নিয়েন না, আমি একটু বলেই শেষ করি, রাগ করেন না আবার, যদিও 5-এই আমাকে 2-3-এ শেষ করতে বলা হয়েছে। যেটা বলছিলাম, একটা ফতুয়া, খুব কড়া ফতুয়া, আমি ফতুয়া দিচ্ছি না, তবে যতটুকু আমি দেখেছি বা যতটুকু পড়েছি আমি এতটুকু বলতে চাচ্ছি। কোনো বাচ্চা 14 বছর 15 বছর বয়স হয়েছে, আল্লাহর নবীর নির্দেশ 7 বছর থেকে সালাতের জন্য বলো, 10 বছরের লাঠি পিটা করে সালাত আদায় করাও। আমরা এটার একটাও ধারি না। এখন কথা হচ্ছে খুব ডিপ্রেশন আপনার ভিতরে, আমার ছেলেটাকে নিয়ে পারছি না, ছেলেটা সালাত আদায় করে না গো, কোরআন মাজিদ পড়ে না গো, মাদ্রাসায় পড়ে সালাত পড়ে না, এই লেখাপড়া জানে সালাত আদায় করে না, কি একটা প্যারার ভিতরে পড়েছেন। শোনেন, আপনাকে বলছি, আল্লাহর নবী বলছেন, যখন কোনো ব্যক্তি, আপনার এটা জায়েজ ইসলামে কি, যে যখন কোনো আপনি আপনার সন্তানকে সালাত আদায় করাতে পারবেন না, যদি বিয়ে করে ওকে আপনি আলাদা করে দেন, আলাদা করবে, ওর মতো খাবে। আর যদি আপনি আপনার সেই 14-15 বছর বাচ্চা, 18 বছর বাচ্চাকে আপনি আপনার হ্যান্ডেল করতে পারবেন, এরকম সিস্টেম থাকে, আপনি তাহলে তাকে হ্যান্ডেল করে সালাতের জন্য বলেন বা সালাত আদায় করতে আসতে বলেন। যদি না আসে তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এটা ইসলাম, এটা হলো ইসলাম। মানে আপনি মুসলিম, ইনকাম করবেন, কামাই করবেন, হালাল রুজি
সালাত আদায় করেন, ওকে খাওয়াবেন, এটা নাজায়েজ। বুঝলেন বিষয়টা? একজন বেনামাজি ব্যক্তি সালাত ফরজ হওয়ার পরে আপনার ঘাড়ে বসে থেকে খেতে পারে না, অসম্ভব। তাহলে দুইটা চলে গেল। আরেকটা কথা, সেটা হচ্ছে যে খোঁটা দানকারী, যে ব্যক্তি খোঁটা দান করে সেই ব্যক্তি জান্নাত তার জন্য হারাম। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সব অবস্থাতেই আমাদের নেশাদার দ্রব্য এড়িয়ে চলতে হবে। আমি নেশা করি না, কিন্তু আমার সামনে দেখেন ভ্যানে করে একজন ব্যক্তি যাচ্ছে, ওই ব্যক্তি সিগারেট খেয়ে এমনভাবে বাতাসে উড়াচ্ছে, ও নিজে খাচ্ছে আবার আমাকে খাওয়াচ্ছে। হচ্ছে না এরকমটা? ও খাচ্ছে আবার আমাকে খাওয়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমার আপনার জীবনটা এই আছে এই নাই, এই আছে এই নাই। আজকে রাত হবে, কালকে সকাল আমার আপনার জীবনে আসবে, এটা আপনি কখনো কল্পনা করবেন না। কালকে সকাল আপনার আসবে, এটা আপনি ভাবতে যেন না। কিন্তু আপনাকে আমাকে পরিবর্তন হতেই হবে। একটি হাদিসে কুদসি আছে, শুধু অল্প একটু কথা বলে শেষ করছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি আসমান জমিন পরিপূর্ণ পাপ করেছো, তুমি আসমান জমিন পরিপূর্ণ পাপ করেছো। আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাকে আসমান জমিন পরিপূর্ণ রহমত দ্বারা আমার বুকে টেনে নিব, যদি শিরিক না করে থাকো। নেশা করলে আপনি এক পর্যায়ে শিরিক করে ফেলবেন। আল্লাহ নবী বলেছেন না, মূর্তি পূজকের ন্যায় অপরাধী, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। তাহলে আপনি নেশা করতে করতে একসময় শিরিকের মতো বড় পাপ করে ফেলবেন। খুব সাবধান, খুব সাবধান। আমার আপনার ঈমান আমল যেন না হারিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আর আপনাদের যেটা বলার কথা, বউয়ের কারণে দায়ী হবেন না। সরাসরি আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। যারা বিয়ে করেছে, বউকে ঠিক করতে পারে না, মেয়েকে ঠিক করতে পারে না, তাদের জন্য জান্নাত হারাম। মরবেন, পরকালে যাবেন, অনন্তকাল জীবনে আমাকে আপনাকে ওখানেই থাকতে হবে। কিন্তু এই জীবনটা তো 70 বছর মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই যেন বেশি বেশি তওবা করতে পারি। আর মরণের সময় যেন আমাদের সকলের শেষ বাক্যটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন, আমরা এটাও আশা করি, খুব আশা আমাদের, আব্দুল মুমিন নাম, এটাও আশা করি আমরা যে মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। সিগারেট খাচ্ছে, নেশা করছে, গান শুনছে, সব কিছু করছে, আর বলে মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিবে দিও আল্লাহ। চলবে? এটা হয় কোনোদিন? সারা জীবন আপনার যেই কান শয়তানের দাসত্ব করেছে, সারা জীবন আপনার যেই মেধা শয়তানের দাসত্ব করেছে, মরণের সময় কিভাবে আল্লাহর দাসত্ব করবে? মরণের সময় কিভাবে আল্লাহর দাসত্ব করবে? দুনিয়া সব কিছু উল্টে গেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছাড়া কোনো কিছু চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই পুরো বিষয়টা সুন্দরভাবে জেনে বুঝে মানার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।